ফুটন্ত জলের মধ্যে এক বাটি চিড়ে দিয়ে দেখুন, এমন মজাদার টেস্টি রেসিপি তৈরি করা যায় যেটা দেখার পর আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি। আলুটা আগে থেকে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে নিতে হবে। সব থেকে মজার ব্যাপার হলো রেসিপিটা তৈরি করে কিন্তু আপনারা 5 থেকে 6 দিন রেখে দিতে পারবেন। আর যখনই কিছু চটপটা খেতে মন চাইবে মাত্র 5 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর গ্রেট করে নেব। আলু কাটার সময় নিচে এরকম জলের বাটি বসিয়ে নেবেন, তাহলে দেখবেন আলুগুলো আর কালো হবে না। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আলু কাটা হয়ে গেছে, এখন এই আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ আলুর মধ্যে খুব বেশি পরিমাণে স্টার্চ থাকে, তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার খুব ভালোভাবে আলুগুলো ধুয়ে নিয়ে ছাঁকনির মধ্যে রেখেছি জলটা ঝরানোর জন্য। এরপর নিয়ে নেব চিড়ে। এখানে আমি 1 বাটি নিয়েছি, আর এই চিড়েগুলো কিন্তু আমরা ধোবো না, শুকনো চিড়েই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দরকার হলে চালনির মধ্যে নিয়ে চেলে নেবেন, তাহলে এর মধ্যে নোংরা থাকলে সেটা বেরিয়ে যাবে। আর কোনো রকম কালো চিড়ে বা ধান থাকলে সেটা বেছে পরিষ্কার করে নেবেন। তারপর কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিতে হবে, আর এই জলটাকে ভালোভাবে আমরা গরম করে নেব, আর যাতে একটু ফুট উঠে যায়। এখানে দেখুন জলের মধ্যে ফুট উঠেছে। এখন আমরা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে ভালোভাবে একবার নাড়িয়ে দিতে হবে। আলুগুলো 2 মিনিট মতো সিদ্ধ করব, তার জন্য নুন দিয়ে দিলাম অল্প করে। নুনটা দিয়ে ভালোভাবে একবার নাড়িয়ে দেব। 2 মিনিটের মধ্যেই দেখবেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুর মধ্যে খুব ভালোভাবে ফুট উঠে গেছে, আর আলুটা যে সিদ্ধ হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু আলুগুলো একদম পাতলা পাতলা করে গ্রেট করেছি, সেই কারণে কিন্তু টাইম ভীষণ কম লাগে। দেখুন আলু ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখতে হবে। এর মধ্যে এখন দিয়ে দেব সাদা তিল 1 চামচ পরিমাণে, হলুদ দিয়ে দিতে হবে আন্দাজ মতো, আর দিতে হবে চিলি ফ্লেক্স 1 চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন, ঝাল আপনাদের আন্দাজ মতো অবশ্যই দেবেন। এর মধ্যে এখন গোটা জিরে দিয়ে দেব 1 চামচ পরিমাণে, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তারপর 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। সব কিছু দেবার পর ভালোভাবে একবার নাড়িয়ে নিতে হবে। তারপর এর মধ্যে চিড়েগুলো আমরা অল্প অল্প করে দিয়ে দেব। প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম, তারপর ভালোভাবে মিশাতে হবে। ফুটন্ত জলের মধ্যে চিড়েগুলো দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, আর রেসিপিটাও কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। চিড়ে ভিজিয়ে রাখার দরকার পড়বে না, পুরো চিড়েই দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমরা ভালোভাবে চিড়েটাকে সফট করে নেব, আর এটা কয়েক সেকেন্ডেরই কাজ। এখানে দেখুন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি। চিড়েটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো আঁচে রাখবেন। একটু নাড়াচাড়া করতেই দেখুন চিড়েটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, আর এই জলটাকে আমরা ভালোভাবে শুকিয়ে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চিড়ের মধ্যে পুরো জলটাই টেনে নিয়েছে, আর চিড়েগুলোও কিন্তু সফট হয়ে গেছে। এই রেসিপিটা তৈরি করতে না তো সুজি, ময়দা, আটা কিছুই লাগবে না। বাইন্ডিংয়ের জন্য আমরা দেব বেসন, তবে অল্প করে 2 চামচ পরিমাণে দেবেন। খুব বেশি দিলে কিন্তু বেসনের ফ্লেভার আসবে, খেতে একদম ভালো লাগবে না, যেহেতু আমরা রেসিপিটা চিড়ে দিয়ে তৈরি করছি সেই কারণে। বেসনটা দেবার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিড়ের মধ্যে যেটুকু ভেজা ভাব বা ময়েশ্চার আছে সেটা কিন্তু বেসন টেনে নেবে, আর এতে করে দেখবেন খুব সুন্দর একটা ডোয়ের আকারে এসে যাবে। একটা আলু আর 1 বাটি কাঁচা চিড়ে দিয়ে এত সুন্দর স্ন্যাক্স তৈরি করা যায়, যেটা দেখার পর আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। রোজ সন্ধেবেলা কিছু না কিছু খেতে সবারই ইচ্ছে করে, আর রোজ রোজ চপ সিঙ্গারা খেতেও ভালো লাগে না, আর অনেক টাকা খরচা করেও আনতে হয়। ঘরে শুধুমাত্র একটা আলু আর 1 বাটি চিড়ে থাকলেই পয়সা আর খরচাও করতে হবে না।
ডো আমাদের একদম রেডি করা হয়ে গেল। এখন একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই থালাটার মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, তাতে করে ওঠাতে সুবিধে হবে। তারপর ভালোভাবে আমরা সেট করে দেব। তবে খুব বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি মোটাও করবেন না, মিডিয়ামভাবে সেট করতে হবে। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি, অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। পুরনো এবং নতুন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন ভালোভাবে সেট করা হয়ে গেছে। এখন আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। ততক্ষণে আমরা একটা কোটিং তৈরি করব। তার জন্য 1 চামচ পরিমাণে আটা নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প কালো জিরে, সাদা তিল অল্প করে, চিলি ফ্লেক্স 1/2 চামচ, নুন স্বাদ মতো, আর দিয়ে দিতে হবে 12-14টা কারি পাতা। কারি পাতাগুলো কুচিয়ে কেটে দেবেন। এরপর জল দিয়ে ভালোভাবে লিকুইডটা আমরা তৈরি করে নেব। তবে জলটা কিন্তু একটু বেশি দিতে হবে, 1/2 কাপেই দেখবেন হয়ে যাবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর আপনাদের প্রত্যেক কয়টা কমেন্ট কিন্তু আমি পড়ি বন্ধুরা। আটার লিকুইড আমাদের রেডি করা হয়ে গেছে, এখন সাইডে রেখে দেব। এদিকে এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর টাইট হয়ে গেছে। এরপর কেটে নেব। আর কিভাবে আপনারা কাটবেন সেটা কিন্তু সম্পূর্ণই আপনাদের ওপর। আজকের এই স্ন্যাক্স রেসিপিটা একেবারেই আলাদাভাবে তৈরি করা, আর এর আগে না তো আপনারা কখনো দেখেছেন না খেয়েছেন। চাইলে আপনারা শ্যালো ফ্রাইও করতে পারেন, কিংবা ডুবো তেলেও ভাজতে পারেন। এখানে দেখুন কিভাবে কেটে নিয়েছি 3 কোনা করে, একটু আলাদা স্টাইলে। এবার তুলে দেখিয়ে দিচ্ছি। তেল দেওয়ার জন্য দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর ডোটা তৈরি করার সময় তেল দিয়েছিলাম, তাই কিন্তু খুব সফট হয়েছে। দেখুন ঠিক কিন্তু এই রকম মোটা রাখবেন, মানে খুব বেশি মোটাও না, খুব পাতলাও না। আর যেহেতু এই ডোটাকে আমরা জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি, তাই কিন্তু কাঁচা থাকার কোনোই ব্যাপার নেই। আর আপনারা এইভাবে তৈরি করে এই পর্যায়ে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিন 4 থেকে 5 দিন পর্যন্ত। আর যখনই কিছু স্ন্যাক্স খেতে মন চাইবে তখনই কিন্তু বের করে ভেজে নিতে পারবেন, তাও আবার মাত্র 5 মিনিটে। এরপর এই লিকুইডটাকে ভালোভাবে একবার নাড়িয়ে নিতে হবে, না হলে নিচে বসে যায়। তারপর এক পিস তুলে ভালোভাবে ডিপ করে নেবেন। একটু চামচে তুলে ওপরেও লাগিয়ে নিতে হবে ভালোভাবে। ভাজার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবে ডুবিয়ে ডুবিয়ে লিকুইডের মধ্যে তারপর তেলে দিয়ে দেবেন। এদিকে তেলটা গরম হতে দিয়েছিলাম, এবার দিয়ে দিলাম। এই পিসগুলো দেবার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবেন, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে। এখানে যেহেতু পিসগুলো আমি একটু বড় বড় করেছি, তাই 4 পিস দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর পুরো ক্রিস্পি হবে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। সবকটা পিস যখন তেলে দেওয়া হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন, না হলে আবার নিচ থেকে লেগে যাবে। দেখুন আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে ভাজছি। আর এগুলো ভাজতেও 5 মিনিটের থেকেও কম টাইম লাগে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নেব। যেগুলো আগে দেওয়া হয় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, তাই তুলে নিতে হবে। তেলটা ঝরিয়ে নেবেন ভালোভাবে। আর আটা দিয়ে যেহেতু লিকুইডটা তৈরি করা হয়েছে, তাই তেল কিন্তু টানবে না এর মধ্যে। যদি আপনারা চান তাহলে ময়দার লিকুইড তৈরি করতে পারেন। এরপর বাকিগুলো তেলে দিয়ে দেব। বন্ধুরা আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, না খেলে বুঝতেই পারবেন না। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন তেলটা ঝরিয়ে তুলে নেব। আর এরকম একটা স্ট্রেনারের মধ্যে রাখবেন, তাহলে দেখবেন এক্সট্রা তেলটা ঝরে যাবে। আর যেহেতু আটা দিয়ে তৈরি করা হয়েছে, তেল খুব একটা টানে না।
এখানে দেখুন বন্ধুরা, টমেটো সসের সাথে সার্ভ করে নিয়েছি। আর পিসগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর আপনাদেরকে শুনিয়ে দেব কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজটা শুনে আপনারা বুঝেই গেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।